নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওগুলোতে আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সটের দি ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে গল্প এবং কবিতা আমরা বিস্তারিতভাবে পড়েছি এবং আলোচনা করেছি। আজকের আমরা লেসন 4-এর দি গ্রেট এস্কেপ গল্পটি পড়ব। দি গ্রেট এস্কেপের মানে হচ্ছে এক মহান পলায়ন বা মহান মুক্তি। ঠিক আছে, এখানে এস্কেপ বা এস্কেপের শব্দের অর্থ হলো নিষ্ক্রমণ, পলায়ন বা মুক্তি। নিষ্ক্রমণ বললে আরও ভালো হয়, এক মহান নিষ্ক্রমণ। ওকে, এই গল্পটির লেখককে সুগত বোস। ঠিক আছে, প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু পড়ে নিই। দেখো, সুগত বোস is an historian, author and the Gardiner Professor of Ocean History and Affairs at Harvard University. সুগত বোস হলেন একজন ঐতিহাসিক লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওসিয়ানিক ইতিহাস বিষয়ক একজন গার্ডিনার প্রফেসর। ওকে, এখানে হিস্টোরিয়ান মানে কি, ঐতিহাসিক, অথর মানে কি রাইটার বা লেখক। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. He is the grand-nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharad Chandra Bose. Okay? বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস এবং কৃষ্ণা বসুর পরিবারে তার জন্ম। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের খুড়তুতো নাতি এবং শরৎচন্দ্র বোসের নাতি। ওকে, গ্র্যান্ড নেফিউ মানে কি খুড়তুতো, আর খুড়তুতো নাতি, আর গ্র্যান্ডসন মানে কি নাতি। ওকে, ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট। 2011 সালে বোস প্রকাশ করেছেন তার লেখা হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট বইটি। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান excerpts from this book, অর্থাৎ এই বর্তমান পাঠ্যাংশটি এই বইয়ের উদ্ধৃতি অংশ। ওকে, তাহলে চলো শুরু করা যায়। লেটস রিড। প্রথমেই আমরা নেতাজি সম্পর্কে একটু জেনে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. কি বলবো, মানেটা কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্ম 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন অন্যতম বিখ্যাত একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ইংরেজ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। To this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too. তাহলে কি হবে? এই উদ্দেশ্যে তিনি ভারতের জাতীয় বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, যার মধ্যে একটি নারী বাহিনীও বা মহিলা বাহিনীও ছিল। In 1941, the British government put Subhas under house arrest. কি হয়েছিল? 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে নজরবন্দি বা গৃহবন্দী করে রেখেছিলেন। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যেটি তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা। দি ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ his struggle from India's freedom. কি হলো? নিচের বর্ণনাটি ইংরেজদের কবল থেকে সুভাষচন্দ্র বোসের লোমহর্ষক সাহসী পালিয়ে যাওয়ার বর্ণনা দেওয়া হয়েছে, যাতে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে পারে। ওকে, নেক্সট দেখো, লুকিং পেল অ্যান্ড থিন উইথ বুশি হাফ গ্রোন বিয়ার্ড। কি বলছে? বুশি মানে কি? বুশি মানে হচ্ছে মানে দেখতে বিবর্ণ। লুকিং পেল
দেখতে বিবর্ণ এবং রোগা, ঝোপের মতো অর্ধেক বেড়ে ওঠা দাড়ি। ঠিক আছে, এখানে পেল মানে কি বিবর্ণ বা ফ্যাকাশে, থিন মানে রোগা বা পাতলা, বুশি মানে ঝোপের মতো, আর হাফ গ্রোন মানে কি অর্ধেক বেড়েছে এমন বিয়ার্ড দাড়ি। সুভাষ ওয়াস reclining his pillows when Shishir, his nephew, entered Subhas's bedroom that December afternoon. কি হয়েছে পুরো মানেটা? দেখতে বিবর্ণ এবং রোগা, ঝোপের মতো অর্ধেকটা বেড়ে ওঠা দাড়ি। সুভাষ বালিশের উপর হেলান দিয়ে বসে রয়েছেন যখন শিশির তার ভাইপো সেই ডিসেম্বরের বিকালে তার শোয়ার ঘরে এসে ঢুকলেন। ঠিক আছে, এখানে রিক্লাইনিং মানে কি হেলান দিয়েছিলেন বা ঝুঁকেছিলেন, আর পিলো মানে কি বালিশ, আর এন্টার মানে কি প্রবেশ করা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। কি হলো? সুভাষ তার বিছানার ডান দিকে তাকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, অর্থাৎ শিশিরের দিকে তিনি তীক্ষ্ণভাবে, ইন্টেন্সলি মানে কি তীক্ষ্ণভাবে তাকিয়ে, হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? বললেন যে তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারো? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশির নোডেড। কি করলো? শিশির ঘাড় নাড়লেন বা সম্মতি দিলেন। ওকে, নেক্সট। The task, as it turned out, was to help plan and carry out Subhas's escape from India. কাজটি হলো, যেটি প্রকাশ পেল, তা ছিল সুভাষের ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং পরিকল্পনার রূপায়ণ। শিশির would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. কি হচ্ছে? শিশিরকে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে গভীর রাত্রিরে, ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রিরে, কি টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরের এক রেল স্টেশনে। ফ্রম হিজ আঙ্কলস রেসিডেন্ট অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. কি হলো? এলগিন রোডের তার কাকার বাড়ি থেকে সেই রাত্রে শিশিরকে তার নিজের বাড়ি 1 নম্বর উডবার্ন পার্কে হেঁটে ফিরতে হলো এক বিস্ময়া বিশিষ্ট মনের অবস্থা এবং চাপা উত্তেজনা নিয়ে। রেসিডেন্স মানে কি বাসস্থান, ওয়ান্ডার মানে বিস্ময়, সাবডিউট মানে চাপা, এক্সাইটমেন্ট মানে কি উত্তেজনা। নেক্সট, দি পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। কি বলছে? পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রাখছিল। থ্রু দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান্ড অ্যালাইং আঙ্কেল, বলছে এলিং আঙ্কেল, বলছে যে যদিও এটা খুব স্বাভাবিক ঘটনা যে এক ভাইপো তার অসুস্থ কাকাকে দেখতে আসবে। এখানে এলিং মানে কি অসুস্থ। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষের কাছে তার ভাইপোর সাথে দেখা করার জন্য অতিরিক্ত একটি অজুহাতও ছিল। সেটি কি? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির খুব ভালো রেডিও চালাতে জানত। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্টস। সে সুভাষকে বিদেশের রেডিও বার্তা শুনতে সাহায্য করত। ঠিক আছে, এখানে ফরেন মানে কি, ফরেন ব্রডকাস্ট মানে কি বিদেশি সংবাদ পরিবেশন। ওকে, আর অপারেটিং মানে কি চালানো। ঠিক আছে, নেক্সট, সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির পালিয়ে যাওয়ার বিভিন্ন উপায় আলোচনা করল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে তারা ইন দ্য মোস্ট কি ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট।
কি করবে? অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে খুব স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে মূল ফটক দিয়ে। শিশির owned a German car called Wandert, which he and সুভাষ choose for their journey. শিশিরের ওয়ান্ডার নামে একটি জার্মানি গাড়ি ছিল বা জার্মান গাড়ি ছিল, যেটিকে সে এবং সুভাষ তাদের যাত্রার জন্য পছন্দ করলো। মোস্ট ন্যাচারাল ফ্যাশন মানে খুব স্বাভাবিকভাবেই, ওন্ড মানে কি মালিকানা ছিল, আর জার্নি মানে কি যাত্রা। ওকে, এবার আমরা এর কিছু অ্যাক্টিভিটিসগুলো করে নেব।